হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকাল বের হয়ে গেলাম, কেননা বাইকের ট্যাঙ্কিটা একদম খালি। এখন চাইতে হবে ফুয়েল লোড করতে হবে, আর ফুয়েলের হিসাব আমি ঠিক বুঝতেছি না কি যে অবস্থা হইতেছে। কখনো মনে হইতেছে 35 কিলো যাইতেছে, কখনো মনে হইতেছে 40 যাইতেছে, কিন্তু সবাই বলতেছে এক্স ব্লেডে তো যাওয়ার কথা 45, সর্বনিম্ন 42। সো এটা আমি কিছু বুঝতেছি না আমার সাথে কেন এমন হইতেছে। এই জন্য এখন ফুল ট্যাঙ্কি করব, তারপর আজকে হিসাবটা মিলাবো ফুল ট্যাঙ্কি করে। এবার আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এর আগে দেখাইছিলাম আপনাদের, যেদিন হেলমেট কিনছিলাম ওই দিন ওই কিনছিলাম অকটেন বুস্টার কিনছিলাম। অকটেন বুস্টারটা দেওয়ার পরও মনে হইতেছে আরও মাইলেজ ড্রপ করছে। এটার কাহিনি আমি বুঝতেছি না। এখন ফুল ট্যাঙ্কি করব, ওই দিন ইউজ করছিলাম মাত্র 30 মিলি। সো বাকিটা আছে, বাকিটা আজকে ফুল ট্যাঙ্কি কইরা বাকিটা দিয়ে দিব, দেখবো তারপর কি অবস্থা। এরপরে আবার যখন শেষ হয়ে যাবে একদম ট্যাঙ্কি খালি করব, ট্যাঙ্কি খালি করে তারপর আবার অকটেন বুস্টার ছাড়া একবার দেখব তখন মাইলেজ কত পাই আর এখন কত পাই। সবাই বলে যে অকটেন বুস্টারে নাকি মাইলেজ বাইরে যায়। আমি যখন থেকে অকটেন বুস্টার দিছি তখন থেকে দেখতেছি আমার মাইলেজ আর কমে গেছে। আমি আর মানি বুঝতেছি না কি হয়েছে। সো দেখি, এইবার ট্রাই করাম, দুই দিক থেকে ট্রাই করব দুইবার। আর ওই দিন হেলমেট কেনার পর যে শিক্ষাটা হয়েছে, যে টাঙ্কিতে যখন লাল বাতি যখন লাফাবে ফুয়েলের বাতি, তার আগেই ফুয়েল ট্যাঙ্কি ফুল করতে হবে। কারণ ওই দিন প্রায় 5-6 কিলোমিটার আমি ঠেলতে হয়েছে বাইক, যেই খাটনিটা হয়েছে। কি অবস্থা, দাঁড়ান চুপ করে। এই জন্যই বলে না, ওই যে একটা ভিডিও দেখছিলাম, বলে যে মহিলা দেখলে তখন পারলে ব্রেক করেন। এরা যে কোন দিকে যাইবে এরা নিজেরাও জানে না। প্রথম যাইব সামনে, তারপর যাইব পিছনে, তারপর সোজা দাঁড়াই যাইব। এরা নিজেরা জানে না যে আসলে কোন দিকে যাবে। আরে সামনে যে একটা প্রাইভেট আর একটা হাইয়েস না নোহা জ্যাম বাজাই দিছে। এদের গলির মধ্যে চলাচল করতে এত সমস্যা, কারণ রাস্তা থাকে ভাঙা, এরা যাইতে পারে না। আর রিক্সা মিক্সা তো আছেই। ঝগড়া যা পরে করেন, আপাতত তো আগে যান। চলে আসলাম মেইন রোডে। তো সামনে ফুয়েল পাম্প আছে, ওখানে ঢুকতে হবে, যেহেতু আমি ফুয়েল লোড করব। আর চাপাও চাপাও। আর এক ভাই করতেছে নাকি দেখেন, চিন্তা করেন, উনি মাঝখান দিয়ে আইল্যান্ড মেরে যাইতেছে। সামনে ইউটার্ন আছে, সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসবে না। চলে আসলাম ফুয়েল পাম্পের সামনে, আস্তে করে ঢুকে যায় চিপা দিয়া। ফুল ট্যাঙ্কি কোন? হ্যাঁ।
বুঝলাম না, মাত্র 1300 টাকার ফুয়েল ঢুকলো। ছিল কটা তাহলে? অলরেডি লাল বাতি তো অনেকবার জ্বালাই দিছিল। বুঝলাম না কি হলো, ফুল ট্যাঙ্কি তো হয় নাই, বাতি একটা এখনো লাফ জ্বলে নাই। বুঝলাম না, মাত্র 10টা ফুয়েল ঢুকছে। কাহিনী কিছুই বুঝলাম না, কি হইলো এটা? আবার কি যাবো ঘুরে? না থাক, নিজে বাতি জ্বলছে। তার মানে মিটারে কি কোনো প্রবলেম হইলো নাকি বুঝলাম না। মিটার আপনার উল্টা পাল্টা দেখাইতেছে, কি হয়েছে কিছুই তো বুঝতেছি না। টোটাল তো ঢুকার কথা 14টা, সেখানে ঢুকছে মাত্র 10টা। 14টা না ঢুকুক, 12টা ঢুকতো। রিজার্ভে 2টা ছিল হয়তো বা, 2টার জায়গায় কি 4টা ছিল? এক ব্যাপার না, হিসাবটা মিলাবো কি করে বুঝতেছি না, কিছুই মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, বাচ্চারা একজন গাড়ি চালাইতেছে আর 3জন ঠেলতেছে। এই গাড়িটা জোস লাগে, ওটা গাড়ি হলে ভালো হতো। যাক, ব্যাপার না। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকটা অফ করি, তারপর টাঙ্কিটা খুললাম। টাঙ্কি তো ফুলই দেখাইতেছে। এই যে এই জিনিসটা ঢুকাই দিই। পুরো 70 মিলি ঢুকাই দিলাম, পুরোটা পর পর পর। এক ফোঁটাও ছাড় দেওয়া যাবে না, টাকা দিয়ে কিনছি না। আচ্ছা, হচ্ছে গাইস ফ্লামিঙ্গো অকটেন বুস্টার। এবার দেখি কি অবস্থা হয়, ফুল ট্যাঙ্কি তো হইলো। বের হইলাম, সুবাস্তর সামনে চলে আসছি, অফিস থেকে বের হইলাম, অফিসের কাজ সাইরা। তো সামনে কত দূর জ্যাম আছে নতুন বাজারের দিকে একমাত্র আল্লাহ মাহবুবই জানে। ঢাকার রাস্তার তো কোনো বিশ্বাস নেই, কখন জ্যাম হয় আর কখন ফ্রি থাকে। সুপারম্যান আর খালি দৌড়। আর পুরো রাস্তার মাঝখানে আইসা দাঁড়াই আছে, তো দাঁড়াই আছে, যাওয়ার মনে হয় সাহস পাইতেছে না যে যাইবেন। যাক, এখানে সিগন্যালটা পড়তে হলো না, নতুন বাজার সিগন্যাল পার করলাম। এখন যাব, তারপর যমুনা সামনে গিয়ে সিগন্যাল পাই কিনা দেখি। বিশালাক ময়লার ট্রাক ঘুরতেছে, তাও আবার যাইতেছে উল্টা। বাম পাশটাই ঠিক আছে, বাম পাশে মোটামুটি খালি ছিল। ওইবার কি ফাইসা গেলাম? না, ফাঁসি নাই, এবার খালি আছে। ফাইসা গেছে। সিএনজিটা বাসের সাথে বাইজা একটু আস্তে করে সাইড হয়ে গেল, তারপর চুপচাপ বের হয়ে গেল। এই ধাক্কাটা যদি বাসওয়ালারা দিত তখন খুব চিল্লা চিল্লি করতে পারতাম।
ওই দিন বাসতলা বসে আমার সাথে একটা ঘটনা ঘটছে এরকম। এক প্রাইভেট ড্রাইভার, উনি যাবে বামে ঢুকবো বাসতলা দিয়া, হাতের ঝিলের ওইদিকে ঢুকবো, গুতারাঘাট দিয়ে হয়তো বা বের হবো। উনি কি করছে, প্রথমে ডাইনে নিছে, ডাইনে নিয়ে দাপ করে বামে ঢুকাই দিচ্ছে। আমি ব্রেক করছি, ব্রেক করার পর সাইলেন্সারের সাথে ওনার সামনের কিটটা বাজে, কিটটা বাইজা পুরো ঘষা খায়, ওনার কিটের অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু দোষটা ছিল ওনার, উনি বের হয়েছে, ভালো মানুষ ছিল, বের হইয়া ওনারা সবাই হয়তো ফ্রেন্ড সার্কেল ছিল, যে ড্রাইভ করতেছিল উনিও হয়তো ফ্রেন্ড, সবাই মিলে সরি টরি বললো, তারপর আর কি করার, তারপর মাফ করে দিলাম, এছাড়া তার কোনো উপায় নয়। আমি কিছু বলি নাই তেমন, পাশে থেকে জনগণ আসছে, তারাই বললো যে ভাই এগুলো কি করলেন, পোলাটার তার একটু হইলে ফালাই দিতেন। নিচটা হয়েছে সোজা, যে গাড়িগুলো যেগুলো আমরা এখানে দাঁড়াবো, তো নিচে আর যাওয়ার দরকার নেই আমাদের, আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে চলে যাব। বাইকগুলো রাখে কোন জায়গায়? এখানে একটা বাইক রাখার জায়গা ছিল, সেটা কোথায়? বাইক রাখতে হইব না? নাম কি হচ্ছে মামা, 300 ফিট আর কেমন লাগতেছে? বলো তোমার প্রথমবার আসার অনুভূতি বলো। প্রথমবার না, চতুর্থবার। কি রে চাপাবাস, তুই এদিন করে যাস নাই? কয়েকদিন হচ্ছে যাই নেই, এখন আসছি, এখন তো আরো ফিল হইতেছে। আমি তোরে কইলাম যে তুই তো গেছো, তুই কইলি না যাইনি। আরে বন্ধু, এই কথা না করলে তো তুমি তো আমাকে এই করতে আশ্বাস দিতে না। মেরে সাথ ধোকা হুয়া। তুমি আবার হেলমেট পরতেছ কা? চল। গাইজ বড় ধরনের একটা সেকা খেয়ে গেছি পুরো। সেই 300 ফিট থেকে কথা বলতে 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 আসছি এ পর্যন্ত। আইসা যখন রায়ানরে নামাইছি, নামাই এই জায়গায় হালিম খাইতে দাঁড়াইছি, তারপর দেখি রেকর্ডই অন করে নেই। তখন কেমনটা লাগে বলেন? যাই হোক গাইজ, আপাতত গলিতে ঢুকে গেছি, এখন এই জন্য আবার রেকর্ড অন করলাম। বাসার কাছে চলে আসছি। এখানে রেকর্ড করার কোনো ইচ্ছে ছিল না, কারণ এখানে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, কিছুই ভালো লাগতেছে না। কীভাবে যে রেকর্ড অফ হয়ে রইলো, রেকর্ড অন হয়েছে, অন হয়ে আবার অফ হয়ে গেছে। সো দেখি গাইস মাইলেজ কত কি দেয় অকটেন বুস্টার দেওয়ার পরে, আর এমনিতে বাইকে মাইলেজ কত দেয়। এরপরে মাইলেজটা যদি কম পাই, আর মোবিলটাও চেঞ্জ করতে হবে, অলরেডি 1000 কিলোর মতো 950 কিলো হয়ে গেছে মোবিল চেঞ্জ করার পরে, মোবিলটাও চেঞ্জ করতে হবে। আর এবার নিয়েছি সিনথেটিক, ফুল সিনথেটিক একটা মোবিল নিয়ে নিয়েছি অলরেডি, বাসায় না রাখছি, অনলাইন থেকে বাসায় দিয়ে গেছে, ফ্রি ডেলিভারি সেল অ্যাডভান্সের। কারণ অনলাইন থেকে নেওয়ার কারণ হচ্ছে সেল অ্যাডভান্সের ওনাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সো এখন আমার কিন্তু ডুপ্লিকেট হওয়ার চান্সটা খুবই কম, আর দোকান থেকে নিলে ভয় থাকে আসলে এটা অরিজিনালটা না ডুপ্লিকেটটা। এই জন্য ভাবলাম ওনাদের ওয়েবসাইট থেকে নেই, তাহলে আর ভয় থাকবে না আমার। আমার বাইকে আগে আমার ফ্রেন্ড সেল অ্যাডভান্স ইউজ করতো, বাট আমি ওই দিন সেল অ্যাডভান্স পাই নাই, আমার বলছিল মোটুলস, সেল অ্যাডভান্স, এগুলো যে কোনো একটা ইউজ করতে। তো সিনথেটিক না মিনারেল এগুলো কিছু বলে নাই, তো আমি পাইছি মিনারেল বইরা দিচ্ছে। যাই হোক, শিক্ষা হইলো একটা, তো সবসময় ফুল সিনথেটিক ইউজ করতে হবে এখন থেকে। এখন বড় কথা হচ্ছে এইবার যা মাইলেজ গেছে তাতে 40-এর মতো আসছে মোটামুটি।
এই রাস্তাটা রাত্রেবেলা ফুল জ্যাম হয়ে থাকে। গাইজ চলে আসলাম বাসার সামনে, সবাইকে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি এই অন্ধকারের মধ্যে। এখন বাসায় ঢুকবো। সো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিয়েন।